হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালো থাকো সবাই। আমরা ভালো নেই গো। আমার নিজেরও শরীর অসুস্থ, আর বাড়ির ছেলে মেয়ে, আমার বড়মশাইয়ের সবার শরীর অসুস্থ হয়ে গেছে। গেছিলাম বেড়াতে, ভাবছিলাম এই সংসারের ঝামেলা থেকে একটু নিজেরাকে হাসি আনন্দ করার জন্য বেড়াতে যাওয়া, কিন্তু এত রোদে গরমে গিয়ে জানো মানে রোদটা প্রচণ্ড লেগে গেছে, তার জন্য শরীরটা অসুস্থ হয়ে গেছে। রোদ প্লাস হচ্ছে বৃষ্টিও হচ্ছিল, মানে একটা গরম ঠান্ডা একটা বাজে ওয়েদার। সবাই বলে ক্যামেরার সামনে এসে হেসে কথা বলতে, সত্যি কথা বলতে হাসি আর বেরাচ্ছে না, মানে শরীরটা এতটাই খারাপ। আবার আমাকে উইকলি চ্যালেঞ্জে মানে ফেসবুক আমাকে দিয়েছে এইবারে, মানে 30টা পাবলিক পোস্ট, আমার 15টা করে পাবলিক পোস্ট দেয়, তাই হতে চায় না পাবলিক পোস্টটা। তো এবারে দিয়েছে 30টা পাবলিক পোস্ট। আমার মোটামুটি মানে 10টা 11টা মতো হয়েছে, জানি না আমি পূরণ করতে পারবো কি না। হ্যাঁ, সেটা না হয়, কিন্তু আমার যেটা বলার বিষয়, আমি এলাম, আমি ভাবছিলাম ভিডিও পোস্ট করব না বা ভিডিও দেব না, শুধু পাবলিক পোস্ট করব। কিন্তু পাবলিক পোস্ট করতে গিয়েও আমি দেখছি, আমি যদি লেখা পোস্ট করছি আমাকে ফেসবুক ইস্যু দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে, কী কারণ দিচ্ছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না ওইটা। তো আমি লেখা পোস্ট তো একদম বন্ধই করে দিয়েছি, যা দিচ্ছি আমি ফটো পোস্ট করছি। হ্যাঁ, আর যেটা বলার বিষয়, আমি এলাম মানে ভিডিও করতে। তোমরা যারা ভাবছো, মানে দেখো, যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের দীঘাটা খুব একটা প্রিয় জায়গা, কাছাকাছিও হয় দীঘাটা, আমরা সবাই সচরাচর যাই। আর যারা তো আমরা খড়গপুর মেদিনীপুরের কাছে থাকি, দীঘা আমরা হামেশাই যাই। যেমন আমরাই যাই, ধরো বছরে 1-2বার যেতেই থাকি দীঘা, কারণ সামনে হয় চলে যাই। কিন্তু এখন সবাইকে বলছি কেউ যেও না, একদম কেউ যেও না। এই মন্দিরটা উদ্বোধন হয়েছে তার জন্যে, বা সামনে আমাদের ঈদের পরব ছিল তার জন্যে হতে পারে প্রচণ্ড ভিড়, মানে হোটেল পাওয়া যাচ্ছে না, যা খাবারের দাম দ্বিগুণ। জল কিনে, এবার বাইরে গিয়েছি মানে জল তো কিনে খেতে হবে, জলের দামও দ্বিগুণ, মানে যা লেখা আছে তার থেকে বেশি নিচ্ছে। প্লাস খাবার হোটেল পাওয়া যাচ্ছে না, হোটেলের দাম তো মানে দ্বিগুণ, মানে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে, সব কিছু এরকম হয়ে গেছে, মানে বাজে একটা ব্যাপার। মানে সেরকম টোটোওয়ালাদেরও চার্জ বেশি, মানে কি বলবো, না গেলে, না অনুভব করলে বিশ্বাস করতে পারবে না ব্যাপারটা। তার জন্যে আমার এই ভিডিওটা করা, না হলে ভাবছিলাম ভিডিও করব না, পাবলিক পোস্টই করব। যারা আমার খড়গপুর মেদিনীপুরের আশেপাশে থাকো বন্ধুরা, তারা এই মুহূর্তে কিন্তু যেও না। জানি এই মুহূর্তটা মানে কি বলবো, আমার ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা দেখো। আর মানে কি বলবো, এক মন্দির উদ্বোধন হয়েছে নতুন, আরেকটা হচ্ছে আমাদের স্কুলগুলো এখন গরমের ছুটি এখনও, মানে যেগুলো সরকারি স্কুল সেগুলো খুলেছে, কিন্তু যেগুলো পাবলিক স্কুলগুলো না, সেগুলো হচ্ছে এখন কিন্তু গরমের ছুটি চলছে। তার জন্যে সেটার একটা ছুটিতে সবাই একটা বেড়াতে যাওয়ার, আমার যেমন আমরাই, আর 1 সপ্তাহ পর ছেলেদের স্কুল খুলে যাবে, তার জন্য ভাবলাম একটু বেরিয়ে আসি। কিন্তু উদ্দেশ্য ছিল 2 দিন থাকার, কিন্তু এরকম পরিস্থিতি দেখে আমরা চলে এলাম, মানে থাকলাম না আর। এটাই আমার বলার বক্তব্য ছিল বন্ধুরা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। হ্যাঁ, আর পারলে একটু অ্যাভয়েড করো এখন দীঘাটা বিশেষ করে। বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।